এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো সকাল শুরু হয়ে গেছে, বেডটিও পেয়ে গেছে আজকে ভগবানের দয়াতে বেডটি পেয়েছে, মানে পাতিদের চা খাইয়েছে। যাই হোক, তো আমি তো খুব একটা চা খেতে ভালোবাসি না। আজকে অনেক দিন পর এলোমেলো বিছানা থেকে শুরু করছে। এদিকে পুচু বেবি ঘুমিয়ে আছে, খাওয়া দাওয়া পড়াশোনা কমপ্লিট। এবার বিছানা থেকে নামবো, দিয়ে হচ্ছে বিছানা গোছাবো, ঘরটার মানে যেগুলো যা আছে সব পরিষ্কার সব করবো। তো সবটাই দেখাবো, চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন বাজে ঘুরতে 6টা। আজকে সারাদিনে কোনো ভিডিও শ্যুট করিনি। তো এই দেখো সন্ধে হয়ে গেলো, মানে ভূতের লাইট জ্বলে বাড়িতে। তো রুম টুম সব ক্লিন, একবার কাজ সকালবেলা ঘুম থেকে ওটা ক্লিন করা, একবার সন্ধেবেলা। আর আজকে এগুলো পুরো ডিপ ক্লিন হয়েছে, একদম পুরো জল দিয়ে, যাকে বলে সার্ফ দিয়ে ভালো করে। এই রুমও ক্লিন আছে। ঠাকুরের ফুল টুল তোলা কমপ্লিট, সন্ধ্যা দেবো বাস। সোয়া 6টা বাজে, 6:30টায় সন্ধ্যা। রান্নাঘর আজকে কিছু কাজ হয়নি, কারণ আজকে আর এখানে ভেজানো আছে সুজি, কী যে করবে জানি না। চলো ভিজিয়ে রেখেছি, বোধহয় রুটি করব। আর এখানে আছে কাবলি ছোলা ভেজানো। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার বাসন ধোয়া আছে এখানে। আর আজকে ওয়েদার দেখো, কাল থেকে হচ্ছে বৃষ্টি, কাল সন্ধ্যে থেকে, মানে এরম সময় থেকেই কাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল। আর এখন সুন্দর বাতাস দিচ্ছে। আমি এসছিলাম তো এই বাসনটা নিতেই, এই যে চলে এলো বাচ্চাটা, মামার গন্ধ পেয়ে চলে এলো উপরে। এই যে বাবা চলে না। আর এখন দেবো সন্ধে, তারপর খাবার বানাবো, বাস সেটুকুই কাজ আছে। আজকে দুপুরবেলা লাঞ্চে আমাদের কিছু ছিল না বলতে সেভাবে কিছু ছিল না। জাস্ট প্রেসারে ডাল চাল আলু দিয়ে সিটি মারা ছিল, মানে খিচুড়ি আর অমলেট। হ্যাঁ দিচ্ছে না পাপা, পাপা ফ্যান দিচ্ছে না বললো। মশি কামড়ে দিয়েছে, প্রচুর মশিকে মশাইছে। তো এই যে একটু মাম্মা একটু হাঁটবো, একটু হাঁটি করে নিয়ে ছাদ থেকে নেমে যাবো, সন্ধে দিয়ে খাবার বানাবো বাস। দিয়ে আবার এই যে পাখি, আর আজকে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, প্রচুর জন্মদিন। আর বাস কয়দিন দেরি। এরকমটা না, আগে নিজের জন্মদিনের জন্য ভীষণ এক্সাইটেড থাকতাম, একদম পুরো 1 মাস 2 মাস আগে থেকে দিন গুনতাম। আমার প্রচুর যেহেতু 2 দিন, মানে আগস্টের 10 পুচু আমার, আগস্টের 12 পুচুর। তো আমার তো জন্মদিন নিয়ে খুব বেশি, এই বিয়ের পর থেকে জিনিসটা কমে গেছে, যা হয় আর কি। এখন মনে হয় কেন যে বিয়ে করলাম, কি আর করব, জীবনের নিয়ম পালন করতেই হবে। তো চলো, আগে তো আমার জন্মদিন খুব ধুমধাম করে হতো, 3 বছর থেকে হয় না বললেই চলে। বিকেলে একটু হাঁটতে ভালোই লাগে। আর কালকে এই ছাদের এইগুলো না, টবের সাইডগুলো যতদিন না মাটি ভরা হয়েছে, একটু কেমন এলোমেলো হয়ে গেছিলো, তো কালকে শাশুমার আমি মিলে পরিষ্কার করেছি ভালো করে একদম ছাদটা। আর এই যে পুজো বেবি এখন রান্না করছে। এই যে রান্না করছে।
কয়দিন থেকে সেভাবে ভিডিও বানানোই হয় না, কেমন একটা লাগে। মানে বাড়ির পুরো কাজ করে না, তারপর একদম পুরো টায়ার্ড হয়ে পড়ি, তারপর আর মনে হয় না যে, আমাকে গরমও প্রচণ্ড লাগছে, যার জন্য একদমই ইচ্ছে হয় না। এবার গরমটা খুব পড়েছে, বৃষ্টি হচ্ছে কয়দিন থেকে, কিন্তু ওয়েদারের কোনো চেঞ্জেস নেই, মানে মানে গরমের। এরকম টাইমে একটু করে বাতাস দেয়, ব্যাস এটুকুই। আর এই তো মনে হয় যে এই তো সেই দিন আগে থেকে ভিডিও মানে টুকটাক শর্টস দিতাম, আর আমার ভিডিও কালকে মানে 1000টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলে। তো যাই হোক, সাবস্ক্রাইবারও হয়ে যাও খুব তাড়াতাড়ি 1000টা, তাই না? করে দাও তোমরা প্লিজ একটু। আর যাই হোক, 1000টা ভিডিও বানানো মুশকিল কাজ ছিল, বুঝতে পারবে যারা যারা স্বাভাবিক। এটা মানে বাড়ির সমস্ত কাজ করে একটা বাচ্চা সামলে ভিডিও বানানো এতটাও ইজি নয়, যারা মানে সত্যি কথা, যে কোনো কাজই ইজি নয়। তো চলো, যে কোনো কাজকে ভালোবেসে ফেললে না, কাজ করতে অটোমেটিক ভালো লাগে, তো ভিডিও বানাতে এখন ভালোই লাগে। এই যে এটাকে আবার সেদ্ধ করার পালা, সন্ধে দেওয়া হলো আমার আর প্রচুর দুজনে মিলে। তারপরে এই যে এর মধ্যে দেবো হচ্ছে লবণ, এখন এর মধ্যে দেবো হচ্ছে লবণ, আর দেবো হচ্ছে যে গোটা গরম মশলা। আর এদিকে পুচু এখন নতুন শিখেছে, কেউ বাঁচাও কেউ বাঁচাও কেউ বাঁচাও। হ্যাঁ, এই যে নতুন শিখেছে, আমাকে বাঁচাও। আর একটু সরষের তেল দেবো, আর হলুদ দেওয়া যায় কিন্তু আমি দিব না এখন, প্রেসার কুকারটা না কেমন লাগে তাহলে আমার। তো চলো, এই দিয়ে হচ্ছে ছোলাটা সেদ্ধ করব। এই প্রেসার কুকারটা পুচু যখন ছোট ছিল না, প্রচুর খাবার করার জন্য নেওয়া হয়েছিল। আর সুজিটা যতক্ষণ মানে সন্ধ্যা দিচ্ছিলাম ততক্ষণ, বাপরে পুচু একটু থামো, একটু সামান্য রান্না করবো সুজিটা। একটু সামান্য লবণ দিয়ে, না করলেও হতো, গরম জলে জাস্ট একটু ভিজিয়ে রাখলেও হতো। যেহেতু আমি এটা সুজি পুচুকে খাওয়াই, তো এটা পাতলাই সুজিটা, যেটা মোটা হয় না সুজিটা, ওটা একটু মানে ভালো মতন রান্না করলে ভালো হবে। চলো, কোনো ব্যাপার না, এটাও একটু করে নিই। আর এটাতেই মানে বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আটা মিক্স করে দেবো। একটু গরম গরমে মাখলে এটা ভালো, ঠান্ডা হয়ে গেলে সুজিটা তখন শক্ত হয়ে যাবে, তখন তাহলে আবার জল দিয়ে মাখতে হবে। যেরকম পিঠে করার জন্য মাখা হয় না, সেরকম টাইপেরই রুটির জন্য। রান্না হচ্ছে, এটা নিও না। আচ্ছা, হচ্ছে। রুটি হয়নি বাবা, হলে দিচ্ছি, দাঁড়াও। গরম লেগেছে, এসি দিয়ে দেবো? তাহলে যাও, ফ্যানে যাও, গাড়ি চালাও, যাও। যাও গাড়ি চালাও।
পারছো না, চেষ্টা করো। আর পুচু আজকাল নতুন নতুন কথা বলতে শিখেছে, মানে অনেক কথা বলছে নতুন নতুন। এখনকার বাচ্চাদের যেটা হয়, মানে একটু দেরিতে কথা বলছে, যেহেতু মানে বেশিরভাগ সময়টা ফোনের সাথে, নয়তো মানে বাবা মা, তাছাড়া আদার্স কোনো লোকজনের সাথে বা খোলামেলা হয়তো মানুষ হয় না, তাই জন্য একটু দেরি হয় কথা বলতে বোধ হয়। আমার প্রচুর একটু দেরিতে তুলনামূলক সবার মতে। আমাদের সাথে কথা বলতে বাড়িতে, রাস্তাঘাটে একটু কম বলতো, আর বললেও না কেমন এটা উর্দু ভাষাতে কথা বলতো। যাই হোক, এখন অনেকটাই শান্তি। মাঝখানে খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি হলো না হলো, তো যাই হোক। বললাম না ঠান্ডা, কিন্তু রান্নাঘরে না যে কাজ সেই গরম। চলো এটা মেখে নিয়ে তারপর আসছি। তেল দিয়ে দিয়েছি সব, এবার আলু, মানে একটু আলু দেব। এই যে অল্প একটু আলু, আর এতটুকু ক্যাপসিকামই ছিল, তো নষ্ট হবে, তার থেকে দিয়েই দিই। আর এই যে আদা রসুন আর টমেটো আর লঙ্কা বাটবো। আর পেঁয়াজ নেই আজকে ঘরে একদমই, তো পেঁয়াজ ছাড়াই করবো। হলুদ আর লবণ সেদ্ধর সময় দেওয়া ছিল, তো এখন বুঝতে পারছি না লাগবে কিনা, পরে লাগলে দেবো। একটু চিনি, এই যে এদিকে সেদ্ধ হয়ে গেছে ভালো করে, লবঙ্গগুলোকে ফেলে দেবো। বাকি এই ছোলার সাথে না মানে কসুরি মেথিটা দারুণ যায়। একবার করে রান্না করছে, আবার করে পুচুকে দেখে আসছে ওই ঘরে, মানে একা আছে তো তাই জন্য। একটু সামান্য জল দিয়েছি, অল্প একদম। ছোলাটা একদম ভালোভাবে সেদ্ধ হওয়া আছে।
বাটার বাস কমপ্লিট নামিয়ে দেবো আর কিছু দেওয়ার নাই এটাতে আর এই যে যতক্ষণ আমি ছোলাটা করছিলাম মানে এটা মাখাই ছিল এই জিনিসটা এটার উপর খুব স্লিপ খায় তাই জন্যই ওটার উপরে বেলি কিন্তু আজকে সুজির তো নরম লাগছে দেরি হচ্ছে চলো মোটামুটি গোল হয়ে গেছে একটু কম আছে করতে রুটি যেরকম ভাজে সেরকম সকাল হয় না কি আনবো কি বাজার হবে আর আজকে বললাম যে পেঁয়াজ নাই বাড়িতে তো পেঁয়াজ ছাড়াই করব তো বললাম আমি কি করব বলো শুনতে এরকম লাগলো আমি ঘুমিয়ে যাই আর এই দেখো সুজির রুটিও ভালো ফুলে তারপরে এই যে রুটি ভাজা কমপ্লিট তারপরে এই বাচ্চাটাকে ব্রাশ করানো ক্রিম মাখানো জামা পাল্টানো সন্ধ্যাবেলার কাজ এটাই তারপর শেষ কাজ আর কিছু না খাওয়া দাওয়া বাকি আছে ব্যাস আর যাচ্ছি না দেখাতে একদম যখন খাবো তখনই দেখাবো ঠিক আছে আর রাত্রেবেলা মানে রান্না করার পর গ্যাস পরিষ্কার করে না ঘুমালে সকালবেলা কেমন একটা লাগে দেখতে তো রাত্রে বলে না আমি যখনই রান্না করি তো চলো যখন খাবো তখন আমরা দেখা করছি তারপরে এই যে চলছে মশারি টাঙানো মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে খাবারটা বেশ ভালো ছিল তাই তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট মশারি টাঙানো কমপ্লিট এবার ঘুমানোর পালা চলো টাটা গুড নাইট